বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের 42 অধ্যায় সাসিব ইগোয়া মানে 42 অধ্যায়। খাগু মানে আসবাবপত্র, ছেজাক মানে তৈরি করা। খাগু ছেজাক মানে আসবাবপত্র তৈরি করা মানে ফার্নিচার তৈরি করা। যে আমরা দেখতেছি ছেলেটা ফার্নিচার তৈরি করতেছে। এই যে ছেলেটা বলতেছে বানজাং নেমি মানে ফোরম্যান মুয়োর আগো হাসিও ছয় কি বলেছেন, ফোরম্যান কি বলেছেন। তখন এই ছেলেটা বলতেছে অনুল কাজী মানে আজ পর্যন্ত থোজাং পেন্টিং ছাগবুল কাজ। তাহলে অনুল কাজী থোজাং জাগবুল মানে আজ পর্যন্ত পেন্টিং এর কাজ কোতনেল সু মানে শেষ করতে পারা ইসনুনিয়াগো আছে কিনা হাসিও ছয় জিজ্ঞেস করেছেন। মানে আজ পর্যন্ত পেন্টিং এর কাজ শেষ করতে পারবো কিনা জিজ্ঞেস করেছেন। মুনফ ব্যাকরণ, ব্যাকরণ হচ্ছে উল কাবুয়া অথবা রিউল কাবুয়া। এবং আরেকটা ব্যাকরণ হচ্ছে নুনিয়াগো হাদা অথবা উন্নিয়াগো হাদা। নুনিয়াগো হাদা অথবা উন্নিয়াগো হাদা ওহুই শব্দকোষ। খাগো ছেজাক মানে আসবাবপত্র তৈরির শুনবি অত প্রস্তুতি খোয়ালিয়ন সম্পর্কিত ওহুই শব্দকোষ, অর্থাৎ আসবাবপত্র তৈরির প্রস্তুতি সম্পর্কিত শব্দকোষ। এবং খাগু ফার্নিচার ইয়নমা মানে পলিশিং মিট এবং থোজাং জাগব মানে পেন্টিং এর কাজ। এই যে থোজাং মানে পেন্টিং, ছাগব তো কাজ। তাহলে থোজাং ছাগব পেন্টিং এর কাজ খোয়ালিয়ন ওহুই সম্পর্কিত শব্দকোষ, অর্থাৎ আসবাবপত্র পলিশিং এবং পেন্টিং এর কাজ সম্পর্কিত শব্দকোষ। মুনহুয়া ওয়া ছংবু সংস্কৃতি এবং তথ্য। বিলথুহিন খাগু মানে বিল্ট ইন ফার্নিচার, অর্থাৎ যে ফার্নিচারগুলি দেয়ালের সাথে বিল্ট ইন করা থাকে সেটা হচ্ছে বিলথুইন খাগু মানে বিল্ট ইন ফার্নিচার। এখন ঢাকা শহরে প্রায় সব নতুন অ্যাপার্টমেন্টে এই যে বিলথুইন খাগু মানে বিল্ট ইন ফার্নিচার থাকে। হাকসুব মুখ ফিয় অধ্যয়নের উদ্দেশ্য, অর্থাৎ এই অধ্যায় থেকে আমরা কি শিখতে পারবো। খাগু ছেজাক মানে ফার্নিচার মেকিং চুনবিয়ে প্রস্তুতি থেহে সম্পর্কে মালহাল সুইদা কথা বলতে পারা, অর্থাৎ আসবাবপত্র তৈরির প্রস্তুতি সম্পর্কে বলতে পারা। খাগু ইয়নমা মানে আসবাবপত্র পলিশিং মিট এবং থোজাং ছাগবে পেন্টিং এর কাজ থেহে সম্পর্কে মুদগো জিজ্ঞেস করা এবং থেদাফাল সুইদা উত্তর দিতে পারা। এই যে মুত তো জিজ্ঞেস করা আর থেদাফত উত্তর দেয়া। ওহুই ইল শব্দকোষ এক। খাগু জেজাক মানে আসবাবপত্র তৈরির শুনবি প্রস্তুতি খোয়ালিয়ন ওহুই সম্পর্কিত শব্দকোষ, অর্থাৎ আসবাবপত্র তৈরির প্রস্তুতি সম্পর্কিত শব্দকোষ। মানে আসবাবপত্র তৈরি করতে কি কি উয়ন মুখ মানে কাঠ, আবার মুখ যে অর্থ কাঠ, উয়ন মুখ এবং মুখ যে অর্থ কাঠ, আবার নাম অর্থ কাঠ। এবার দেখেন এই যে এই কাঠের এই প্রান্ত থেকে এই প্রান্ত সেটা হচ্ছে খিরি মানে দৈর্ঘ্য, কাঠের দৈর্ঘ্য। যে এই প্রান্ত থেকে এই প্রান্ত সেটাকে বলে খিরি মানে দৈর্ঘ্য। এবার হচ্ছে এইখান থেকে এতটুকু এটা হচ্ছে ফোক মানে হচ্ছে পস্ত। এই যে এই জায়গা থেকে এইখান পর্যন্ত এটা হচ্ছে পস্ত। আবার দেখেন এটা হচ্ছে থুক্কে মানে চওড়া। এই যে এখান থেকে এতটুকু হচ্ছে চওড়া মানে এটা কতটুকু মোটা, এটা হচ্ছে থুক্কে মানে চওড়া। এই দেখেন এটা হচ্ছে একটা স্কেল। তাহলে এই স্কেলটা কত ইঞ্চি, 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 4 5 ইঞ্চি স্কেল। এই স্কেলটা হচ্ছে 5 ইঞ্চি। এবার এখান থেকে এতটুকু এটা হচ্ছে সেন্টিমিটার, এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার মানে সেন্টিমিটার। আবার এই যে ছোট 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 দাগ সেটা হচ্ছে মিলিমিটার। তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার।
তাহলে এইরকম 10টা মিলিমিটারের দাগ হলে 1টা সেন্টিমিটার হয়। তাহলে এই যে এখান থেকে এতটুকু এখানেও আপনার 10 মিলিমিটার মানে 1 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার মানে সেন্টিমিটার, তাহলে এটা 1 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার। এইভাবে এখানে 12 সেন্টিমিটার, এইখানে হচ্ছে 13 সেন্টিমিটার। আর এই যে মিলিমিটার, এটা হচ্ছে 52 মিলিমিটার। তাহলে মিলিমিটার মানে মিলিমিটার। এই দেখেন এইখান থেকে এতটুকু হচ্ছে 50, তারপরে যে একটা দাগ 2টা দাগ, তাহলে কত হচ্ছে 52। তাহলে 80 মিলিমিটার মানে 52 মিলিমিটার। আবার দেখেন এইখান থেকে এতটুকু হচ্ছে 1 মিটার, এইখান থেকে এই 10 পর্যন্ত এটা হচ্ছে 1 মিটার, কারণ 10 সেন্টিমিটারে 1 মিটার। তাহলে 1-এর কম, তাহলে এটা হচ্ছে 0.9 মিটার, 0.9 মিটার। এটা হচ্ছে 0.8 মিটার, এটা হচ্ছে 0.7 মিটার। আর এই 10 পর্যন্ত হলে 1 মিটার। আর এটা হচ্ছে ইঞ্চি, ইঞ্চি মানে ইঞ্চি। এই যে এইখান থেকে এতটুকু 1 ইঞ্চি, এখান থেকে এতটুকু আরেক, তারপরে এটা টোটাল হচ্ছে 5 ইঞ্চি। টেবিল টপ মানে টেবিল করা, গোয়া অর্থ এবং নালমূল মানে ব্লেড। এই যে করাতের এই ব্লেড এগুলা চেঞ্জ করা লাগে। নালমূল মানে ব্লেড। গুরাইন্দ মানে গ্রাইন্ডার, এটা হচ্ছে গ্রাইন্ডার মেশিন। থেফে মানে সমতল রেত, এটা হচ্ছে কাঠের সমতল করার জন্য থেফে ব্যবহার করা হয়। থেফে মানে সমতল রেত। কুল যেটার বাংলা বলে সেনি, এই যে সেনি, কুল মানে হচ্ছে সেনি। খুলেমফু মানে ক্লেম, খুলেমফু মানে ক্লেম। চারি মানে একক, এই যে মানি মানে টাকা, টাইম মানে সময়, এই যে চারি মানে হচ্ছে একক। মেমু হাদা মানে নোট করা, আমরা মেমো করি না মানে নোট করা। মেমো হাদা মানে নোট করা। ফিনখানে শূন্যস্থানে আলমাজুন সঠিক। থগু মানে যন্ত্র, থগরুল খোল্লা মানে যন্ত্রটা বাছাই করে। ইয়নগিয়ল হাসেয় সংযুক্ত করুন মানে এখানে এই লেখার সাথে এই যে যন্ত্রটা আছে সেটা বাছাই করবেন। এখন 1 নাম্বার হচ্ছে ড্যাশ উরো বা রো মানে দ্বারা। উয়ন মগুল কাঠ চারুমিয়ন কাটলে। সুইপগে সহজে। ছারুল সুইসয় মানে কাটতে পারবেন। ড্যাশ দ্বারা কাট কাটলে সহজে কাটতে পারবেন। তাহলে কি দ্বারা কাটবেন? এই যে এটা থেইবুল থোপ, তাহলে এখানে হবে থেইবুল থোপ উড়ো, যেহেতু বাচ্ছিম আছে তাহলে যুক্ত হবে উড়ো। মানে টেবিল করার দ্বারা উয়ন মগুল কাঠ ছারুমিয়ন কাটলে। সুইপগে সহজে। ছারুল সুইসয় কাটতে পারবেন। তাহলে এইখান থেকে এতটুকু কানেক্ট করে দিবেন। এই যে 2 নাম্বার হচ্ছে হোমুল মানে গর্ত, এই যে হোম মানে হচ্ছে গর্ত আর উল হচ্ছে অবজেক্ট পার্টিকেল। চোম একটু। ফাইয়া থয়ে নিকা মানে খুঁড়তে হবে তাই। এই যে কি দ্বারা খুঁড়ে, এটা হচ্ছে এই জিনিসটা দ্বারা। এই জিনিসটার নাম হচ্ছে কুল, কুল মানে হচ্ছে শ্রেণী। তাহলে হুমুল চোম মানে গর্ত একটু। ফাইয়া থয়ে নিকা খুঁড়তে হবে তাই। এই যে ফাইয়া মানে খুঁড়তে, থয়ে নিকা হবে বিধায় মানে গর্ত একটু খুঁড়তে হবে বিধায়। তাহলে এটা হবে কুল। কুল যেহেতু বাচ্চিম আছে তাহলে সেখানে যুক্ত হবে উল। তাহলে কুরুল মানে শ্রেণী। চোম একটু। খাজিও ওসেও নিয়ে আসুন মানে গর্ত একটু খুঁড়তে হবে বিদায় শ্রেণীটা সাথে করে নিয়ে আসুন। তাহলে এটা এখান থেকে এতটুকু কানেক্ট করে দিবেন। 3 নাম্বার হচ্ছে উয়ন মোগে কাঠের। ফিওমিয়নুল পৃষ্ঠ, পৃষ্ঠ মানে হচ্ছে উপরের অংশ, কাঠের উপরের অংশ। থাদুমুল তেনুন মানে মসৃণ করার সময়, এই যে কাঠের উপরের অংশ মসৃণ করার সময় কি ব্যবহার করে? এই যে এই মেশিনটা ব্যবহার করে। এটার নাম কি? থেফে মানে সমতল রেত। তাহলে থেফে যেহেতু বাচ্ছিম নাই তাহলে যুক্ত হবে গা।
তাহলে থেফেগা মানে সমতল রেটটা, ফিরিউ হেয় প্রয়োজন মানে কাঠের উপরের অংশ মসৃণ করার জন্য থেফে মানে এই জিনিসটা প্রয়োজন, এটার বাংলা হচ্ছে সমতল রেট। তাহলে এইখান থেকে এতটুকু কানেক্ট করে দিবেন। তারপর হচ্ছে ঠ্যাস উর মানে এটা দ্বারা, উয়ন মকুল কাঠ, খোজং হাগো মানে ফিক্স করে, আপনি কাঠটা ধরে ফিক্স করে, ফিক্স না করলে এটা কি করবে, নড়াচড়া করবে। ছাকব হামিয়ন ফিয়ন হেয় মানে কাজ করাটা সুবিধা, তাহলে এটা হচ্ছে এই জিনিসটা লাগবে, এটার নাম হচ্ছে ক্ল্যাম। তাহলে হবে খুলেম ফুর মানে ক্ল্যাম দ্বারা, উয়ন মগুল কাঠ, খোজং হাগো মানে ফিক্স করে, ছাকব হামিয়ন ফিয়ন হেয় কাজ করাটা সুবিধা। এখান থেকে এটা এভাবে কানেক্ট করে দিবেন। মুনফব ইল ব্যাকরণ 1, উল্কা বুয়া অথবা রিউলকা বুয়া। এই যে উল্কা বুয়া অথবা রিউলকা বুয়া এটা যুক্ত হয় ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে, এটা যুক্ত হয় ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে। এর বাংলা অর্থ হচ্ছে ভেবে, মানে আপনি একটা কিছু অনুমান করে কাজটা করেছেন, তাহলে এটার বাংলা অর্থ হচ্ছে ভেবে। এটা কোনো পরিস্থিতি ঘটার বা হওয়ার আশঙ্কা প্রকাশ করে, মানে কোনো কিছু ঘটার আশঙ্কা প্রকাশ করে। যেমন যদি আপনার বাচ্ছিম থাকে তাহলে যুক্ত হবে উল্কা বোয়া, আর যদি বাচ্ছিম না থাকে অথবা বাচ্ছিম থাকলেও যদি রিউল বাচ্ছিম হয় তাহলে যুক্ত হবে রিউলকা বোয়া। যেমন মক্তা মানে খাওয়া, তাহলে যেহেতু বাচ্ছিম আছে তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে উল্কা বোয়া যোগ করে দিবেন, তাহলে হবে মগুলকা বোয়া মানে ভেবেছি খেয়ে ফেলবে, মগুলকা বোয়া মানে খেয়ে ফেলবে ভেবেছি। যেমন খাদা মানে যাওয়া, যেহেতু বাচ্ছিম নাই তাহলে যুক্ত হবে রিউলকা বোয়া, তাহলে হবে খালকা বোয়া মানে চলে যাবে ভেবে, মানে আমি ভেবেছি সে চলে যাবে, তাহলে খালকা বোয়া মানে ভেবেছি চলে যাবে। যেমন থোলদা মানে ঘুরে যাওয়া, তাহলে এখানে বাচ্ছিম আছে কিন্তু বাচ্ছিমটা হচ্ছে রিউল বাচ্ছিম, তাহলে এখানে শুধু কাবুয়া যুক্ত করে দিবেন, তাহলে হবে থোলকা বোয়া মানে ঘুরে যাবে ভেবেছি, মানে আমি ভেবেছি এটা ঘুরে যাবে। এ মানে হচ্ছে উদাহরণ। সোনুর হাত, থাসিলকা বোয়া মানে আঘাত পেতে পারে ভেবে, এই যে থাসি মানে আঘাত পাওয়া, আর এই যে রিউলকা বোয়া মানে ভেবে, তাহলে থাসিলকা বোয়া মানে আঘাত পেতে পারে ভেবে। এই যে যেহেতু বাচ্ছিম নাই তাহলে এখানে শুধু রিউলকা বোয়া যুক্ত হয়েছে। ছাঙ্গাপুল মানে হাত মোজা কি গো। পরে সাফুজিল মানে স্যান্ডিং পেপার, স্যান্ডিং মানে হচ্ছে যেটা আমরা ঘষি না মসৃণ করার জন্য স্যান্ডিং পেপার বলে, কারণ ওই পেপারের মধ্যে বালু থাকে, বালুটা দিয়ে ওই পেপারটা দিয়ে ঘষলে এটা কি হয়, মসৃণ হয়, এটার নাম হচ্ছে স্যান্ডিং পেপার। সাফোজিরুল হেসয় মানে স্যান্ড পেপার ঘষেছি, মানে হাতে আঘাত পাবে বলে হাত মোজা পরে স্যান্ড পেপার ঘষেছি। উয়ন মগি কাঠ ফিয়ে বৃষ্টিতে, ছজুলকা বোয়া মানে ভিজতে পারে ভেবে, এই যে সৎ মানে হচ্ছে ভিজা, তাহলে ছজুলকা ভুয়া মানে ভিজতে পারে ভেবে। থবগেরুল থবসয় মানে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, মানে কাঠ বৃষ্টিতে ভিজতে পারে ভেবে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, মানে ও মনে করছে এই যে কাঠ তো বৃষ্টিতে ভিজে যাবে সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছে। ছাগব জুঙে মানে কাজ করার সময়ে, এই যে জুঙে মানে হচ্ছে মধ্যে, তাহলে ছাগব জুঙে মানে কাজ করার মধ্যে বা কাজ করার সময়ে। শিলসুরুল মানে ভুল, হালনিক্কা বুয়া মানে হতে পারে ভেবে, খকজং ধেয় দুশ্চিন্তা হচ্ছে, মানে কাজ করার সময় ভুল হতে পারে ভেবে দুশ্চিন্তা হচ্ছে, কাজ করার সময় ভুল করবে ভেবে দুশ্চিন্তা হচ্ছে। মনে করেন আপনি কাউকে একটা কাজ করতে পাঠাচ্ছেন কিন্তু আপনি বুঝতেছেন যে এই কাজটা ভুল করবে, তাহলে সেই জন্য আপনার দুশ্চিন্তা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে ব্যাকরণটা ব্যবহৃত হয়। আলমাজুন খসুল সঠিক বিষয়টি খোলা বাছাই করে মুনজাঙ্গুল সেন্টেন্স
উয়ানসং হাসেয় সম্পূর্ণ করুন। অর্থাৎ এইখানে সেন্টেন্স পূরণ করার জন্য এখান থেকে যেটা সঠিক সেটা বাছাই করবেন। যেমন দেখেন, খোজাং নাদা নষ্ট হওয়া, খিদারিদা অপেক্ষা করা, মিকুরোজিদা মানে পিছলে যাওয়া, ছিগা খাদা মানে দেরি করা, ছিগা খাদা মানে দেরি করা। তাহলে এইখানে আপনি কি করবেন, দা উঠিয়ে দিয়ে রিউলকা বুয়া এটা যোগ করে দিবেন, কারণ এখানে বাচ্ছিম নাই। তাহলে সেম একইভাবে এখানে বাচ্ছিম না থাকাতে দা উঠিয়ে দিয়ে রিউলকা বোয়া যুক্ত করে দিবেন। এখানেও একই বাচ্ছিম নাই, শুধু রিউলকা বোয়া যুক্ত করে দিবেন। এখানেও বাচ্ছিম নাই, তাহলে শুধু রিউলকা বোয়া যুক্ত করে দিবেন। যেমন দেখেন, 1 নাম্বার হচ্ছে নুদগে মানে দেরিতে, ইরন আস ঘুম থেকে উঠার কারণে, মানে দেরিতে ঘুম থেকে উঠার কারণে, হয়ে সায়ে কোম্পানিতে, আপনি দেরিতে যদি ঘুম থেকে উঠেন তাহলে কোম্পানিতে যাইতে দেরি হবে না। তাহলে এই যে ছিগা খাল কাবুয়া, এই যে এখানে দা উঠিয়ে দিয়ে শুধু রিউল যুক্ত করে দিয়ে কাবুয়া যুক্ত করে দিবেন। তাহলে হবে ছিগা খাল কাবুয়া মানে দেরি হবে ভেবে, ট্যাক্সিরু ট্যাক্সি থাসয় চড়েছি। সাধারণত ট্যাক্সি চড়ে কাঁদে গেলে তো আপনার অনেক টাকা খরচ, তো সেই জন্য ও দেরিতে ঘুম থেকে উঠছে, কোম্পানিতে যেতে দেরি হবে ভেবে ট্যাক্সি চড়ে গিয়েছে। তাহলে হবে নুদগে ইরোনাস মানে দেরিতে ঘুম থেকে উঠার কারণে, হয়ে সায়ে কোম্পানিতে, ছিগা হালকা বুয়া দেরি হবে ভেবে, ট্যাক্সিরুল থাসয় ট্যাক্সি চড়ে এসেছি, ট্যাক্সি চড়েছি। তাহলে 2 নাম্বার দেখেন, ছাগব জুঙে মানে কাজ করার সময়ে, খিগে গা মেশিনটা কি হইতে পারে, নষ্ট হইতে পারে। তাহলে খোজাং নালকা বুয়া, যেহেতু বাচ্ছিম নাই তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে শুধু রিউলকা বুয়া যুক্ত করে দিবেন। তাহলে হবে খোজাং নালকা বুয়া নষ্ট হতে পারে ভেবে, মেইল প্রতিদিন, কম কম হাগে ভালোভাবে, ছমগম হেয় পরীক্ষা করি মানে কাজ করার সময়ে মেশিনটি নষ্ট হবে ভেবে প্রতিদিন ভালোভাবে পরীক্ষা করি। তাহলে এখানে হবে এটা। 3 নাম্বার হচ্ছে ছাকব জাং এস কাজের স্থানে সারাম দূরি লোকজন, তাহলে এতটুকু পরে ফাদাকুল, ফাদাকুল মেঝে, কেকু থাকে পরিচ্ছন্নভাবে বা পরিষ্কার করে, থাকা সয় মুছেছি। তাহলে লোকজন কি করতে পারে, পড়ে যেতে পারে। এই যে মিকুরজি মানে পিছলে যাওয়া, তাহলে কি হবে মিকুরজিল কাবুয়া মানে পিছলে পড়বে ভেবে, ফাদাকুল মেজে, কেকু থাকে পরিষ্কার করে, থাকা সয় মুছেছিলাম। অর্থাৎ কাজের স্থানে লোকজন পিছলে পড়বে ভেবে মেঝেটা পরিষ্কারভাবে মুছেছিলাম। 4 নাম্বার হচ্ছে সিঙ্গুগা বন্ধুটা, আর তো একটাই আছে, তাহলে হবে খিদারিল কাবুয়া মানে অপেক্ষা করতে হবে ভেবে, মানে বন্ধুটা অপেক্ষা করতে হবে ভেবে, চোম একটু, নুজুল দেরি, খরাগো হবে বলে, মিরি আগে থেকে, ইয়নরা খেসয় যোগাযোগ করেছিলাম। মানে বন্ধুটা অপেক্ষা করবে ভেবে, কারণ ওর দেরি হইতেছে সেই জন্য আগে থেকে জানাই দিছে যে আমার আসতে একটু দেরি হবে। তাহলে এখানে হবে খিদারিল কাবুয়া মানে অপেক্ষা করতে হবে ভেবে আগে থেকেও জানাই দিছে। ফগিওয়া খাচ্ছি উদাহরণের মতো, থে হুয়ারুল কথোপকথন, ওয়ানসং হাসে সম্পূর্ণ করুন। অর্থাৎ এই যে উদাহরণের মতো এই বাকিগুলি সম্পূর্ণ করবেন। ফগি উদাহরণ হচ্ছে, উয়ে কেন, খুরক্ষে সেভাবে, খুগে মানে উচ্চস্বরে, মালেশ্বয় কথা বলেছেন মানে কেন সেভাবে উচ্চস্বরে কথা বলেছেন। তখন বলতেছে ছাকব জাঙি মানে কাজের স্থান, সিকুরস মানে কোলাহলপূর্ণ হওয়াতে, মানে যেখানে কাজ করতেছে সেখানে অনেক আওয়াজ, অনেক শব্দ হইতেছে। নে মারুল মানে আমার কথা, মত মানে না পারা, থুরুল কাবুয়া শুনতে পারবে না ভেবে,
মানে যেহেতু কাজের স্থানে অনেক কোলাহল, মানে অনেক ধরনের শব্দ হচ্ছে, সেজন্য উনি ভাবছে যে উনার কথা শুনতে পারবে না, তো সেই জন্যে খুগে মাল হেসয়, মানে সেই জন্য উচ্চস্বরে কথা বলেছিল। তাহলে দেখেন নে মারুল মথুদ্দা, মানে আমার কথা শুনতে না পারা। তাহলে এখানে থুদ্দা যেহেতু বাচ্ছিম আছে, তাহলে যুক্ত হবে উল্কা বুয়া, তাহলে হবে থুদুল কাবুয়া। এই যে থুদুল কাবুয়া মানে শুনতে পারবে না ভেবে। এক নাম্বারটা তাহলে সেম একইভাবে করবেন। উয়ে কেন সাফরো, মানে স্যান্ড পেপার দ্বারা, স্যান্ড পেপার মানে মসৃণ করার জন্য ব্যবহার করে। তাহলে উয়ে সাফরো কেন স্যান্ড পেপার দ্বারা ছাগপুল হেসয় কাজ করেছিলেন, কেন স্যান্ড পেপার দ্বারা কাজ করেছিলেন। তখন বলতেছে ওয়ান মগি মানে কাঠটি, ইয়াল বাস মানে পাতলা, কাঠটি পাতলা বা চিকন হওয়ার কারণে, আপনার কাঠ যদি মোটা হয় তখন তো আপনি থেফে দ্বারা মসৃণ করতে পারবেন, মানে যে সমতল রেত দ্বারা মসৃণ করতে পারবেন। কিন্তু কাঠটা যখন পাতলা তখন আপনি তো ওই যে থেফে দ্বারা করলে আরো পাতলা হয়ে যাবে। তাহলে সেই জন্য উনি এই যে সাফো ব্যবহার করছে। সাফো মানে হচ্ছে স্যান্ড পেপার। তাহলে দেখেন এটা যুক্ত করে দিবেন ফুরোজি, যেহেতু বাচ্ছিম নাই তাহলে এখানে হবে রিউল কাবুয়া, তাহলে হবে ফুরোজিল কাবুয়া। ভেঙ্গে যেতে পারে ভেবে সাফরো স্যান্ড পেপার দ্বারা ছাগবুল হেসয় কাজ করেছিলাম, মানে কাঠটি পাতলা হওয়ার কারণে ভেঙ্গে যেতে পারে ভেবে স্যান্ড পেপার দ্বারা কাজ করেছিলাম। 2 নাম্বার দেখেন উয়ে কেন মুখ যে মানে কাঠ থপ গেরুল ঢাকনা দ্বারা থবসয় ঢেকেছিলেন, কেন কাঠগুলি ঢাকনা দ্বারা ঢেকেছিলেন। তখন বলতেছে ফিগা ওয়াস বৃষ্টি আসার কারণে। তাহলে এই যে এখান থেকে এটা এখানে উল্লেখ করে দিবেন। মুখ জেগা মানে কাঠটি, ছট মানে হচ্ছে ভিজা, তাহলে এখানে বাচ্ছিম আছে, তাহলে যুক্ত হবে সজুল কাবুয়া, কারণ এখানে উল্কাবুয়া যুক্ত হবে। তাহলে হবে সজুল কাবুয়া মানে কাঠ ভিজতে পারে ভেবে থপ গেরুল থবসয় ঢাকনা দ্বারা ঢেকে দিয়েছিলাম। 3 নাম্বার হচ্ছে উয়ে কেন খুলেম ফুরুল মানে ক্ল্যাম্প দ্বারা কি উগো মানে ব্যবহার করে ছাগব হেয় কাজ করেছেন, কেন ক্ল্যাম্প ব্যবহার করে কাজ করেছেন। তাহলে এখানে এই যে এটাকে উল্লেখ করে দিবেন। ওয়ান মগি মানে কাঠ, হন্দুল্লি মানে নড়ে যাওয়া, তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে যেহেতু বাচ্ছিম নাই তাহলে রিউল কাবুয়া যুক্ত করে দিবেন। তাহলে হবে হুন্দুল রিল কাবুয়া মানে কাঠ নড়ে যাবে ভেবে খুলেম ফুরুল ক্লেম দ্বারা কি উগো ব্যবহার করে ছাগব হেয় কাজ করি। অনুরুণ আজকে উয়ে কেন ইয়াগুন হেয় মানে ওভার টাইম করছেন, আজকে কেন ওভার টাইম করছেন। তাহলে এইখানে আগে উল্লেখ করে দিবেন ছুমুন রিয়াং মানে অর্ডারের পরিমাণ, এই যে ছুমুন হাদা মানে অর্ডার করা, আর রিয়াং মানে হচ্ছে পরিমাণ। তাহলে ছুমুন রিয়াঙ্গুল মানে অর্ডারের পরিমাণ, মোত মানে না পারা, মাতসু তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে শুধু রিউল কাবুয়া যুক্ত করে দেবেন, কারণ এখানে বাচ্ছিম নাই। তাহলে হবে মাসুল কাবুয়া মানে পূরণ করতে পারবো না ভয়ে ইয়াগুন হেয় ওভার টাইম করি, মানে অর্ডার করা অর্ডারের পরিমাণ পূরণ করতে পারবো না ভয়ে ওভার টাইম করি। থেহুয়া ইল কথোপকথন 1। এখানে 2 জন ব্যক্তি কথা বলতেছে, একজন হচ্ছে আগুং আরেকজন হচ্ছে বানজাং নিম। আগুং বলতেছে বানজাং নিম মানে ফোরম্যান উন মো কাঠ ছুনবি হে প্রস্তুত করে থয়ে ছুমনিদা রেখেছি, মানে কাঠ প্রস্তুত করে রেখেছি। ই যে এখন ছেদান হামিয়ন কাটলে থয়ে জিও হবে তাই তো, মানে এখন কাঠ কাটলেই হবে তাই তো, এই যে ছেদান হাদা মানে কাটিং করা। তখন বানজাংনি বলতেছে ছামকান মানিয় মানে একটু অপেক্ষা করুন। ইগন এটা উরিগা
মানে আমরা ছাকপ হাল মানে কাজ করব, মানে আমরা যে কাজ করব উন মগি কাঠটি আনি না, আমরা যে কাঠ দ্বারা কাজ করব সেটা এই কাঠ না, খতখাতায় মনে হচ্ছে, মানে বলতেছে একটু অপেক্ষা করুন, এটা এটা মানে হচ্ছে কাঠ, এই কাঠটা আমরা যে কাঠ দ্বারা কাজ করব সেটা এটা না। তখন বলতেছে ইসিব ও মিলিমিটার মানে 25 মিলিমিটার তুক্কেকা চওড়া ফিরিও হান্দে প্রয়োজন ভিদায় ইগন, এটা মানে ও যে কাঠটা দ্বারা কাজ করবে সেটা হচ্ছে 25 মিলিমিটার, কিন্তু ইগান এটা 30 ও মিলিমিটার চারি ইন্দেয়, কিন্তু এটা তো 35 মিলিমিটার। তখন আগুন বলতেছে খুরেও মানে তাই শিলসু হাল নিক্কা বুয়া মানে ভুল হবে ভেবে মেমোরুল নোট হে করে মানে নোট করে থয়ে নুন্দে মানে লিখেছিলাম, মানে নোট লিখে রেখেছিলাম, ছেগা আমি মেমোরুল মেমো মানে নোট ছালমোদ মানে ভুল হান খতখাত ছুমনিদা মানে ভুল করেছি মনে হয়, মানে ও যে নোট করে রাখছিল সম্ভবত ওই নোটে ভুল করেছি, ছুয়েসুং হামনিদা মানে দুঃখিত। দেখেন ও হচ্ছে সিরিয়াস মানে বেশি সিরিয়াস হয়ে গেছে, লাগবে হচ্ছে 25 মিলিমিটার, তখন ও নিয়ে এসছে 35 মিলিমিটার। এখন ও ভুল হবে ভেবে এই জন্য কি করছে আবার নোটে এটা লিখে রাখছে, কিন্তু লিখার সময় ভুল করছে, লিখবে 25 লিখছে 35, তাহলে সেই জন্য বলতেছে ছুয়েসুং হামনিদা মানে দুঃখিত। তখন বানজাংনি মানে ফোরম্যান বলতেছে খোঁছানায় মানে অসুবিধা নাই, ইগো এটা খাত্তা নগো মানে রেখে দিন, এটা মানে হচ্ছে কাঠটা রেখে দিন, থাসি মানে আবার খাজিও ওসেও নিয়ে আসুন, তাহলে এটা দ্বারা কি বুঝতেছেন, এটা রেখে দিন মানে যেটা 35 মিলিমিটার সেটা রেখে দিন, আর খাজি ওসেও নিয়ে আসুন মানে কোনটা নিয়ে আসবে, ওই যেটা 25 মিলিমিটার সেটা নিয়ে আসবে, মানে 35 মিলিমিটার যেটা সেটা রেখে আসুন, আর যেটা 25 মিলিমিটার সেটা নিয়ে আসুন। খুসাইয়ে মানে এর মধ্যে মানে ও যে 35 মিলিমিটারের কাঠ রেখে দিয়ে 25 মিলিমিটারের কাঠ নিয়ে আসবে, এর মধ্যে মানে এই সময়টার মধ্যে, এটা হচ্ছে খুসাইয়ে মানে এর মধ্যে নেগা আমি ছাকপ কাজের ছুনবিরুল প্রস্তুতি হাগইসলকয় করে রাখবো, এর মধ্যে আমি কাজের প্রস্তুতি করে রাখবো। তখন আগুন বলতেছে আলগের সুমনিদা মানে বুঝতে পেরেছি, অল্লুন তাড়াতাড়ি থাসি আবার খাজিও উলগেয় নিয়ে আসতেছি, মানে তাড়াতাড়ি আমি আবার নিয়ে আসতেছি। তখন বানজাংনি বলতেছে খুরে দ মানে তবুও ছাকব জনে কাজের আগে, এই যে ছাকব তো কাজ ছনে মানে আগে, তাহলে ছাকব জনে কাজের আগে হুয়াগিন হেসুনিকা মানে চেক করেছি বিধায় বা চেক করার কারণে তাহেং ইয়ে সৌভাগ্য মানে ভাগ্য ভালো, আগেই চেক করেছিলাম, নাহলে ও যদি কাঠগুলো কেটে ফেলতো তাহলে সবই তো নষ্ট হয়ে যেত, কারণ লাগবে হচ্ছে আপনার 25 মিলিমিটার, আপনি কাঠ কাটছেন 35 মিলিমিটার, তাহলে সব কাঠই নষ্ট হয়ে যাবে। উয়নমো কাঠ তুক্কেগা মানে পুরুত্বটা থারুন খল, ভিন্ন জিনিসকে সুমিয়ন ব্যবহার করলে খুনিল নাগো দুনিয় মানে বড় বিপদ হবে, মানে আপনার কাঠের পুরুত্ব যদি ঠিক না হয়, তখন আপনি ফার্নিচার যদি বানিয়ে ফেলেন তাহলে দেখা যাবে যে একটার সাথে আরেকটা ম্যাচিং হতেছে না, তখন এটা বড় বিপদ হবে, মানে পুরো ফার্নিচারটাই নষ্ট হয়ে যাবে। থে দাফে ফুয়ায় উত্তর দিয়ে দেখুন, আগুং শিনুন আগুং মুসুন কি ধরনের ইরুল কাজ হালগয়ে করবে, আগুন কি ধরনের কাজ করবে হচ্ছে কি জেদান করবে মানে কাঠ কাটবে, তাহলে হবে ছেদানুল হালগয়, এই যেটা ছেদানুল হালগয় মানে কাঠ কাটবে।
আগুন চিনুন আগুন অত্তন কি ধরনের উয়ন মগুল কাঠ খাজিও ওয়া হেয় মানে নিয়ে আসতে হবে আগুনকে কি ধরনের কাঠ নিয়ে আসতে হবে যেটা 25 মিলিমিটার সেটা নিয়ে আসতে হবে তাহলে হবে ইসিপ ও মিলিমিটার এটা হবে ওসিপ ই মিলিমিটার মানে 25 মিলিমিটার তুক্কে মানে পুরুত্ব শেষি দোয়েন উপস্থাপিত ফিয় হিয়নুল অভিব্যক্তি হুয়ারিয়ং হায় ব্যবহার করে তে হুয়ায়ে ফুসেয় কথোপকথন করে দেখুন বানজাংনি মানে ফোরম্যান উয়ন মগুন কাঠ ইসিপ ও মিলিমিটার চারিরো মানে 25 মিলিমিটার দ্বারা ছুনবি হামিয়ন প্রস্তুত করলে থুয়েজিও হবে তাই তো মানে কাঠটা 25 মিলিমিটার দ্বারা প্রস্তুত করলে হবে তাই তো তখন বলতেছে মাজায় মানে সঠিক আক্কা একটু আগে মালহেত নুন্দে বলেছি কিন্তু মানে একটু আগে তো বলেছিলাম কিন্তু ইজ বরিয়সয় ভুলে গিয়েছো মানে একটু আগে তো বলেছিলাম ভুলে গেছো তখন বলতেছে আনিও না আলগো ইন্নুন্দে মানে জানি তবুও মানে ও জানে তারপরেও হকসি যদি ছালমত খাজিও উল্কা বোয়া মানে ভুল করে নিয়ে আসবো কিনা মানে ও যদি ভুল করে অন্যটা নিয়ে আসে সেই জন্য নিশ্চিত হওয়ার জন্য হুয়াগিন হারিও গোয় মানে নিশ্চিত হতে চেয়েছিলাম যাতে ও ভুল না করে মানে ও জানে যেটা হচ্ছে 25 মিলিমিটার কিন্তু নিশ্চিত হওয়ার জন্য আবার জিজ্ঞাসা করেছে তখন বলতেছে খুরে সত্যি ইসিপ ও মিলিমিটার চারিগা মানে 25 মিলিমিটার মাজুনিকা মানে সঠিক হওয়ায় অল্লুন তাড়াতাড়ি ছুনবি হাসে প্রস্তুত করুন মানে বলতেছে 25 মিলিমিটারই সঠিক তাই তাড়াতাড়ি প্রস্তুত করুন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ